হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিউ টিউটোরিয়াল জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা কিছুদিন আগে দেখছেন যে একটা বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে একটা সার্কুলার দেওয়া হয়েছে যে যারা এখনো নতুন ভোটার হন নাই, যাদের বয়স আপনার যাদের বয়স 1 জানুয়ারি 2008 বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন তাদের জন্য নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী বাড়ি বাড়ি গিয়ে ভোটার করবে সে বিষয়ে এটা চলমান থাকবে 20 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। যারা যারা এখনো ভোটার হন নাই তারা কাগজপত্র কি কি লাগবে এগুলো নিয়ে আজকে আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে এখানে লেখা আছে, দেখুন যে ভোটার হতে যেসব কাগজপত্র লাগবে: 17 ডিজিটের অনলাইন জন্ম সনদের কপি, যেটাকে আমরা সোজা বলি যে অনলাইন জন্ম নিবন্ধন অনলাইন কপি, যেটাকে আমি দেখাচ্ছি কিরকম হবে সেটা। এই যে এটা হলো অনলাইন কপি। এরকম একটা অনলাইন কপি বের করে নেবেন আপনারা। এরকম একটা অনলাইন কপি লাগবে। তারপর হচ্ছে যে আপনার জাতীয়তা বা নাগরিক সনদপত্র কপি। এই যে জাতীয়তা নাগরিক সনদপত্রের কপিটা হচ্ছে গিয়ে আপনার চেয়ারম্যান কর্তৃক দিত। আগে চেয়ারম্যান অফিসে গিয়ে নাগরিক সনদপত্র আনতে হতো। এখন আপনার উপজেলাধীন অনেক জায়গায় অনেকের দায়িত্বপ্রাপ্ত আছে, যেমন আমাদের এদিকে মৎস্য বিষয়ের দায়িত্বে আছে এবং সচিবের দায়িত্বে আছে। তাদের কাছ থেকে নিয়ে আপনারা নাগরিক সনদপত্র নিয়ে আসবেন। আর নিকটাত্মীয় এনআইডি ফটোকপি, পিতামাতা ভাই বোন কর্তৃক, মানে এটার মানে হচ্ছে যে আপনার যদি মা বাবা দুজনই মৃত থাকে বা না থাকে, সেক্ষেত্রে বড় ভাই বোন যারা আছে তাদের দুজনের ফটোকপি, আইডি কার্ডের ফটোকপি লাগবে। তারপর এসএসসি দাখিল সমমান 8ম পাশের সনদপত্র প্রয়োজন ক্ষেত্রে, যেমন আপনি যদি শিক্ষাগত যোগ্যতা দেন যে ওই জায়গায় ভোটার করার সময় শিক্ষাগত যোগ্যতা দেন 8ম শ্রেণী পাস, সেক্ষেত্রে আপনার 8ম শ্রেণীর সার্টিফিকেট প্রয়োজন হবে। যদি আপনি দেন যে এসএসসি পাস, সেক্ষেত্রে আপনার এসএসসি সার্টিফিকেট প্রয়োজন হবে। আর যদি এরকম না দেন যে আপনি নিরক্ষর বা আপনার 5ম শ্রেণী পর্যন্ত পাস, সেক্ষেত্রে আপনাদের সার্টিফিকেট প্রয়োজন না দিলেও চলবে। আর ইউটিলিটি বিল কপি, বিদ্যুৎ গ্যাস পানি, চৌকিদার রসিদের ফটোকপি, মানে চৌকিদার রসিদ হলো যে আপনার যে প্রতি বছর একটা ট্যাক্স দিতেন, ওই ট্যাক্সের রসিদের ফটোকপি, এবং আপনার বাসার যে বিদ্যুৎ বিল আছে, পুরনো যে কোনো একটা বিদ্যুৎ বিলের কাগজ দিয়ে ফটোকপি করে সেটা দিবেন। ভোটার হওয়ার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে: নিজের নাম, পিতার নাম জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের সাথে হুবহু মিলিয়ে লিখতে হবে। এটা খেয়াল করবেন যে আপনার বাড়ি এসে যে ভোটার করবে আপনার যে লিপিবদ্ধ করবেন নামগুলো, তাকে আপনি অবশ্যই বলবেন যে আমার জন্ম নিবন্ধনে যে নাম আছে হুবহু সেই নামে, আমার সার্টিফিকেটে যে নাম আছে হুবহু সেই নামে আমার ভোটার করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে অনেকে আছে লেখার সময় ভুল করে, লেখার পর আপনি আবার এটা চেক করে নেবেন। তারপর জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের অনুযায়ী হতে হবে। যেমন জন্ম নিবন্ধন যদি আপনার করা থাকে, আপনি অবশ্যই মিলিয়ে নেবেন যে আপনার সার্টিফিকেটের সাথে আপনার জন্ম নিবন্ধন মিল আছে কিনা। যদি মিল না থাকে, অবশ্যই এই দুইটা ঠিক করে তারপর আপনি ভোটার করবেন, নাহলে আপনার পরবর্তী সমস্যা হবে। তারপর স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের কর্তৃক স্থায়ী ঠিকানা লিখতে হবে। মানে স্থায়ী ঠিকানা বলতে আপনি যে জায়গায় স্থায়ী থাকেন, মানে বসবাস করেন, ওই জায়গার আপনার ঠিকানা শুদ্ধভাবে লিখতে হবে। যেমন গ্রাম, পোস্ট, উপজেলা, জেলা, বিভাগ, এগুলো। তারপর কোনো অবস্থাতে দ্বৈত ভোটার হওয়া যাবে না, মানে আপনি যদি আগে ভোটার হয়ে থাকেন সেক্ষেত্রে নতুন করে ভোটার হইবেন না, করাতে চাইবেন না। যদি চান তাহলে সেটা আপনার দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। মনে রাখবেন, ওই জিনিসই লেখা আছে, মনে রাখবেন একাধিক ভোটার হওয়ার
আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ একাধিক ভোটার হলে আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায়। যেমন আমি বলি, যেমন অনেকের আছে বয়স আপনার 20-25 বছর হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কি করে আপনার ভোটার করতে গেলে সেক্ষেত্রে আপনি ভোটার করে না। তারা কিছু জন করে বলে যে আপনারা আপনাদের যে যে জেলা আছে জেলায় গিয়ে আপনারা আঙ্গুলের ছাপ দিয়ে আসেন, আগে আঙ্গুলের ছাপ দিয়ে আসবেন, যাতে আমরা নিশ্চিত হইতে পারি যে আপনি ভোটার করছেন কি করেন। যদি আঙ্গুলে ছাপ দিতে চান, যদি ভোটার করে থাকেন, সেক্ষেত্রে আপনি ছাপ দেওয়ার সাথে সাথে আপনার পূর্বের ভোটারটা চলে আসবে। যদি না দিয়ে থাকেন, তাহলে নট ফাউন্ড লেখা আসবে, ওই কাগজটা নিয়ে আসলে তখন তারা ভোটার করবে। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।